কোরমা নামটা শুনলেই মাথায় প্রথমে আসে চিকেন কোরমা, এগ কোরমা, ফুলকপি কোরমা। আজকে কিন্তু শেয়ার করব আমি আলু কোরমা। আর আলু কোরমার নামটা শুনে একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, আজকে কিন্তু আলু কোরমা শেয়ার করব, আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওর শুরুতেই অনুরোধ করব, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আর ক্ষমা চাইছি, আমার ভয়েসটা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ, যার জন্য একটু প্রবলেম হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আলু কোরমা রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো আলুগুলোকে ভালো করে পিল করে নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আলুগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর রান্নাটা করব কিন্তু আমি সর্ষের তেলে, আর কোরমা মানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো বেশ আমি অনেকটাই তেল দিয়েছি, দিয়ে আলুগুলোকে একে একে আলু আর হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে মিডিয়াম ফ্লেমে অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে। তো এখানে আলুগুলোকে ভাজা করতে থাক। আর আলুটা যে যেরকম সাইজের নিতে পারো, তো আমি একটু ছোট ছোট সাইজের দেখে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। তো চলো সেগুলোকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর টমেটো নিয়েছি 2টো। সব কিছু উপকরণ একসাথে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে পেস্টটা বানানো হোক, আর এদিকে আলুটা আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিই, কারণ একটা পিঠ বেশি লাল হয়ে গেলে অন্য পিঠটা সাদা সাদা থাকলে দেখতে ভালো লাগে না। তো একবার করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভাজা করে নিতে হবে। আর এখানে আমি একটা গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাইচি, একটু থেতো করে নিয়েছি। খুব বেশি থেতো করিনি কিন্তু। আর 2টো তেজপাতা দিয়ে দেব। এই সময় এই গোটা গরম মশলাটা দিলে ফ্লেভারটাও বেশ ভালো আসে। এবার দেখতেই পাচ্ছ আলুটা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখানে আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পেস্টটা এখন ওই আলুর মধ্যে দিয়ে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো প্লিজ একটা লাইক করে দিও। এখনও পর্যন্ত যদি লাইক না দিয়ে থাকো একটা লাইক করে দিও। আর যদি ভালো লেগে যায় কোনো অংশ তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও আপলোড করার। তো দেখো এখানে ঢাকা দিয়ে অনেকটা সময় ধরে কষিয়েছি আর তেলটা প্রায় ছেড়েই দিয়েছে। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব, পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি টক দই নিয়েছি 5 চামচ মতো। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ওপর দিয়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝালের পরিমাণটা যে যেমন ভালোবাসে সেরকমভাবে নিতে হবে। জিরের গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে। চাইলে তোমরা দইয়ের মধ্যে অল্প একটু জলও অ্যাড করতে পারো, তো আমি জল দেব না, এখন পরে দেব। এই পেস্টটা এখন এই আলুর মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু হলুদ দেব, কারণ আমি আলুটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তারপর আর হলুদ দেওয়া হয়নি। তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই দইয়ের পেস্টটা দিয়ে দেব। দইয়ের পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার যে পেস্টটা বেঁচে আছে ওই পেস্টের মধ্যে অল্প একটুখানি জল দেব। জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সেই জলটাই দিয়ে দেব। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিও, খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। মাছ মাংস ফেলে এই আলু কোরমা রেসিপিটি অবশ্যই সবাই একবার করে হলেও বানিও। মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে, খুবই সুন্দর খেতে হয়। এবার দেখলে অল্প একটু জল দিয়েছি, যতটা জল আমার লাগবে আমি সেই পরিমাণে জলটা দিয়েছি। আরও একটু জল আমি অ্যাড করব।
এবার সব মশলার সাথে আলুর সাথে ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তো আমি এখানে জল দিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। যদি কারো কাছে মটরশুঁটিটা না থাকে তাহলে সেক্ষেত্রে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দিয়ে আমি এখন রেখে দেব কিছুটা সময়। আর দিয়ে দিলাম উপর দিয়ে কাসুরি মেথি। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আরও একবার মাঝখানে দেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, ইয়াম্মি হয়েছিল কিন্তু খেতে। এখন ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে এই জন্য আরেকবার পেলে ভালো হতো। খুব সুন্দর হয়েছে খেতে, অবশ্যই একবার এভাবে বানিও। আর এটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলছি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে পাশে থেকো, তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ 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 পাশে থেকো।